বিশ্বকাপের আর্লি স্টেজে মেসি, রোনালদো, ভিনিসিয়াস, হ্যারি কেইনের দেখা হওয়ার সম্ভাবনা আছে, তবে এসব তো নির্ভর করছে বেশ কিছু যদি কিন্তুর সমীকরণের উপর। কিন্তু একটা লড়াই নিশ্চিত হয়েছে ড্রয়ের দিনই। এবারের বিশ্বকাপে একই গ্রুপে অবস্থান করছে ফ্রান্স আর নরওয়ে, তাই সবচেয়ে বড় লড়াইটা হতে পারে হালান্ড আর এমবাপের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলতি সিজনে সবচেয়ে বড় দুই নাম এমবাপে আর হালান্ড। দুজনে আছেন দুর্দান্ত ফর্মে। নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৪ ম্যাচে ৩০ গোল আর ৭ অ্যাসিস্ট এমবাপের নামের পাশে। আর হালান্ড সমান সংখ্যক ম্যাচে গোল করেছেন ৩৩টা, সাথে অ্যাসিস্ট আছে আরও ৫টা। ব্যালন ডিওরের লড়াইয়েও তাই এই দুই তারকার নাম থাকবে স্বাভাবিকভাবেই। বিশ্বকাপই হতে পারে সেই লড়াইয়ের নির্ণায়ক। ব্যালন ডিওরের আলাপ কিছুদিন পর শুরু করা গেলেও বিশ্বকাপে গোল্ডেন বুটের আলাপে এখনই রাখতে হবে এই দুই তারকাকে। ক্লাব ফুটবলে ওদের নৈপুণ্যের নামের পাশে লেগে গেছে গোল মেশিন তকমা। জাতীয় দলের জার্সিতে সেই ধারা ধরে রাখতে পারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই জমে উঠবে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। হালান্ড আর এমবাপের থেকে এবার ওদের গ্রুপের দিকে তাকালে নির্দ্বিধায় বলা যায় এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটা গ্রুপ আই। বাছাই পর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নরওয়ে। ফ্রান্স বিশ্বমঞ্চে পরীক্ষিত পারফর্মার, আফ্রিকার সেনেগালের সামর্থ্য তো সবারই জানা। একই সাথে প্লে অফ থেকে আসতে পারে বলিভিয়া কিংবা ইরাকের মতো শক্তিশালী কোনো প্রতিপক্ষ। বিশ্বকাপে গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরাতে আর্জেন্টিনার হয়ে মেসিকে খেলতে হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ব্রাজিলিয়ানদের চোখ মরক্কো ম্যাচের দিকে। ফিফার গ্রুপ বিন্যাসে বড় দলগুলো সব আলাদা গ্রুপে হওয়ায় গ্রুপ পর্বে অনেকটা একপেশে ম্যাচ হবার সম্ভাবনাই বেশি। সেখানে দর্শকদের ব্যতিক্রমী রোমাঞ্চ এনে দিতে পারে ফ্রান্স, নরওয়ে, সেনেগালের এই ডেথ গ্রুপ। সাদাতুর রাফি, ৭১।